আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগত। তো এখন আমি কাজ করতেছি বলতে এই করতেছি, ভেজিটেবল পুলি পিঠা বানানোর জন্য বসছি। এই যে সুন্দর হয়েছে না? কত সুন্দর হয়েছে পিঠাটা। হ্যাঁ, এটাকে তেলে ভাজবো। আমার অনেকগুলো পিঠা বানাইতে হবে। তো একটা কথা কি আপুরা ভাইয়েরা, যে পরিশ্রম করলে সফলতা আসি, তাই না? পরিশ্রম করলে সফলতা আসি। তো এখন দেখেন, এই যে আমার এই হাতগুলো না একদম ব্যথা হয়ে গেছে। এই যে এগুলি একদম ব্যথা হয়ে গেছে এই রুটি বেলতে বেলতে। বেলুন দিয়ে সিঙ্গারা বানাইতে হয়। সিঙ্গারা খামি তো বুঝিনি কতটা শক্ত হয়, টাইট হয়। তারপর হচ্ছে এই ভেজিটেবল পিঠা, এটাও সেম খামি বানাইতে হয় সিঙ্গারার খামির মতো, ময়দা দিয়ে। তো এগুলি করতে অনেকটা পরিশ্রম হয়ে যায়, অনেকটা। একদম হাতটা ব্যথা হয়ে যায় যেগুলি, মানে অনেক ব্যথা হয়ে যায়। তো এই ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমি শেয়ার করি। তো কাজ করি ঠিকই, কিন্তু মনটা কোনোভাবে ভালো থাকে না, কোনোভাবে ভালো থাকে না। সেটা হচ্ছে যে, থাক, কোনো এক সময় বলবো, ভিডিও দেখতে থাকুন। আর হলো গিয়ে আপুর ভাইয়ের আরেকটা কথা বলি, যে এত কষ্ট করে ভিডিও বানাই, আর হলো মানে এই যে বাহিরে যাই, কত রিস্ক নিয়ে জানেন, আমি ফোনটা বের করি, রাস্তাঘাটের ভিডিও করি, তারপর হচ্ছে অনেক ভিডিওই আপনাদের দেখাই। আমার ভালো লাগার মুহূর্তগুলি, আমার পছন্দের জায়গাগুলি আমি উত্তরার মধ্যে, আমি তো আর বাহিরে কোথাও যেতে পারি না, উত্তরার মধ্যেই আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি দেখানোর জন্য ভিডিও। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হলো। আর যারা যারা ভিডিওটি দেখবেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর হলো সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আপনাদের ভিউজ, সাবস্ক্রাইব এগুলো দেখলে, লাইক কমেন্ট দেখলে আমার আরও ভিডিও বানাতে, বা আমি যে এখন যে কাজটা করতেছি, যে শ্রম দিতেছি, এটা করতেও আমার কাছে খুব ভালো লাগবে। কারণ সব কিছুই যদি রিভিউ না পাওয়া যায় তাহলে মনটা খারাপ হয়ে যায় না, বলেন? যে কাজের ক্ষেত্রে বলেন, অফিস আদালতের ক্ষেত্রে বলেন, তারপরে হচ্ছে কি আপনার এই ভিডিওর ক্ষেত্রে বলেন, সব জায়গাতেই যদি ভালো কোনো রেসপন্স পাওয়া যায় তাহলে ভালো লাগে আরও ভালো ভালো কাজ করতে, আরও ভালো কিছু করতে। ঠিক আছে? তো সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তা এখন কাজ করি। সকালবেলা নাস্তা করছি, নাস্তা করে যে এই যে কাজে লাগছি, এই কাজ শেষ হইতে হইতে একদম 4:30 বাজবে। তারপর আবার সন্ধ্যার সময় যাইতে হবে ডেলিভারি দেওয়ার জন্য, 4:30 বাজবে। তারপরে ভাইয়ারা দেখতে থাকুন। পিঠাগুলো আমি বানায় শেষ করি। তারপরে ভাইয়ারা এখন আমি ডেলিভারি দিতে যাচ্ছি। এখন হচ্ছে মানে 5:30টার মতো বাজে। যাব হলো উত্তরা, যেহেতু আমার বাসার কাছে উত্তরা, আমার বাসা উত্তরাতে, তো আমার সবসময় ডেলিভারি উত্তরাতেই থাকে। তো এখন যাচ্ছি যে ডেলিভারি দিতে। তো আজকে আবার আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই, কালকে বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি ছিল। তারপরেও বৃষ্টির মধ্যে গেছি, বৃষ্টির মধ্যে যে আমি ডেলিভারি দিছি, আপনাদের সাথে আমার ভালো মুহূর্ত শেয়ার করছে, আমার খুব ভালো লাগছে, খুব। তো তো এখন যাই, চলুন। রান্নাঘরে আসলাম একটু। হ্যাঁ, কি? আচ্ছা, যাইতেছি। দেখেন এত মানে চাপ কাজের, কি কোনটা রেখে কোনটা করব, কোনোভাবে কিছু করতে পারতেছি না, বুঝতেছি না কি করব।
তো এখন আমি বের হব। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই আমার জন্য। রুমের ভিতরে ঢুকলাম, রুমটা একটু অন্ধকার হয়ে আছে, লাইটটা অফ। আমার মেয়ে ঘুমাইতেছে। তো যাই, পরে আবার বাইরে যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাহিরের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাসা থেকে বের হই আলহামদুলিল্লাহ। তো অটোতে উঠি। তারপরে ভাইয়েরা এখন আমি আমার আলহামদুলিল্লাহ ডেলিভারিগুলো দেওয়া শেষ। তো দেওয়া শেষ করে আমি এই রুট দিয়ে আমি আজমপুরের দিকে যাচ্ছি, কিন্তু আমি এখানে একটু থামলাম, কারণ এখানকার দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগতেছে। রাস্তাটা এখন মানে সন্ধ্যার পর 7:30টার মতো বাজে এরকম। তো এখানে অনেকটা নীরব বলতে মানে আজকে কেন জানি এই জায়গাটা এত নীরব লাগতেছে। এটা তো নীরব থাকার জায়গা না। তো যাই হোক, এটা হচ্ছে যে ফোরিং। দেখেন আমির কমপ্লেক্সের পেছনে আলনার পেছনে হচ্ছে ফোরিং এই শপিংয়ের। তো শপিং মলটা হচ্ছে মানে এখানে এত সুন্দর সুন্দর ফোরিংয়ের 3 পিস, তারপর হচ্ছে শাড়ি, পাঞ্জাবি, সব কিছুই পাওয়া যায় এখানে। অনেক সুন্দর সুন্দর, অনেক খুব ভালো লাগে। তো এখানে দেখেন কি সুন্দর বাজার বসছে। আমি এর পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে এখানে একটু দেখি বাজারটা। তো বাজারটা বসছে, শীতের সবজি দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। কালকে যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়ার পরে জানেন যে মানে একটু ঠান্ডা পড়ে গেছে, কিন্তু একটু ঠান্ডা পড়ে গেছে। তো এখানে বাহিরে ঠান্ডা লাগে না তেমন একটা। বাহিরে তো ঢাকা শহরে তো বোঝেনি, ঢাকা শহরে তো তেমন একটা শীত নেই, কিন্তু ফ্ল্যাটের ভিতরে একটু ঠান্ডা লাগে, তাও রাতের বেলা, দিনে না। তো যাই হোক, এখানে দেখেন এই যে কি সুন্দর বাজার, যে এখানে শুটকি, তারপর হচ্ছে এই দোকানটার মধ্যে হচ্ছে আপনার কি বলে যত ধরনের মশলা আছে সব এই এটার মধ্যে, এই ভ্যানগাড়িতে আছে। যত ধরনের মশলা আছে সব। আর এই মানে আমি বাজার দেখে তো এখানে অবাক হয়ে গেছি, কারণ অনেক দিন থেকে তো আসা হয় না। তো দেখে ভাবলাম, দেখে মনে হলো যে এটা মানে অনেক দিন থেকেই মনে হয় বসছে বাজারটা। বোঝা যাচ্ছে যে অনেক দিন থেকে বসছে, কারণ এখানে যেভাবে পেঁয়াজ, রসুন, আদা, বিভিন্ন মশলা পাইকারি দরে মেবি বিক্রি হয়। তো যাই হোক, বাজারটা দেখে ভালো লাগলো। এই যে এই পেঁয়াজগুলো, এগুলো হচ্ছে পাইকারি দামে মনে হয় সেল করে এখানে। তো বাজারটা দেখে ভালো লাগলো। এখানে যারা মানে গাড়ি নিয়ে আসা যাওয়া করে, তো এখানে অনেক মানুষ। তো তারাই এখানে থেকে বাজার টাজার করে নিয়ে যায়। উত্তরের কাছাকাছি যারা থাকেন তারা এখান থেকে বাজার নিয়ে যায়। তো দেখেন শীতের সবজি এখানে ফুলকপি, তারপর হচ্ছে টমেটো, তারপর ফলের দোকানও আছে। ফল আছে এখানে, বিভিন্ন ধরনের ফল আছে। তো আপুরা ভাইয়েরা, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো এই বাজারটা দেখে। তো একটু দাঁড়াইলাম, যে এখানে অনেক ধরনের সবজি দেখে ভালো লাগলো, দাঁড়াইলাম। তো এখন আমি বাসায় যাব। এখানে দেখেন ডিমের দোকানও আছে, ডিম, এই যে দেখেন শীতের সবজি, এই যে। তারপর শাপলাও আছে, আমাদের জাতীয় ফুল শাপলা, ঢেঁড়স, বেগুন, মানে বিভিন্ন ধরনের শিম, তারপর হচ্ছে মূলা, বিভিন্ন ধরনের তরকারি আছে। তারপরে ভাইয়ারা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর হলো আপুরা ভাইয়ারা, যারা ভিডিওটি দেখা শুরু করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন, সেটাও আমাকে জানাবেন আপুরা ভাইয়ারা, আমি অনেক খুশি হব। তারপরে ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।